তিনি যেটি ঘোষণা দিয়েছিলেন, তিনি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে ঘোষণা দিয়েছিলেন ওনার একটা দলীয় পদ আছে, তিনি একটা দলের শিক্ষা সম্পাদক। তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি নাকি বিশ্ববিদ্যালয়ে ঢুকবার পরে, গেট দিয়ে ঢুকবার পরে তিনি এই পরিচয় ভুলে যান, তিনি শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে, তিনি শিক্ষক হিসেবে পরিচয় দিতে চান। তিনি বলেছিলেন তিনি সেই জুলাইয়ের আগে আওয়ামী লীগের যে দলীয় ভূমিকা সেটি বাদ দিয়ে বরং এখন তিনি নতুন ইতিহাস রচনা করবেন। ভাইস চ্যান্সেলরদের মধ্যে তিনি নতুন ইতিহাস রচনা করতে চান, দলকানা ভূমিকায় তিনি যাবেন না। আজকে ওনার বক্তব্যের আমরা প্রমাণ দেখতে চাই। তিনি কি সেই নিপীড়ক শিক্ষকের পক্ষে থাকেন, তিনি কি ছাত্র দলের সে হামলার পক্ষে থাকবেন, নাকি সরাসরি শিক্ষার্থীর পক্ষে থেকে ফুটেজ অবমুক্ত করে সবার কাছে ওপেন করে দিয়ে সত্যিকারের ঘটনা উন্মুক্ত করবেন এবং সরাসরি যে দাবি অপরাধীর শাস্তি। কারণ আমরা ভয় পাই এই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরা শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্তৃক ঘন্টার পর ঘন্টা নির্যাতনের পরে রক্তাক্ত অবস্থায়, সেন্সলেস অবস্থায় থানায় নিয়ে গিয়ে প্রবোস্ট উল্টা সেই ভিক্টিমের বিরুদ্ধে মামলা দেয়। এটা সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা ভয় পাই আবারও বর্তমান প্রবোস্টরা সেই দলকানা ভূমিকায় অবতীর্ণ হয়ে আবারও সেই ভূমিকায় যায় কিনা, যেখানে শিক্ষার্থীকে হল থেকে উঠায় নিয়ে গিয়ে থানায় গিয়ে জঙ্গি মামলা দিবে, উঠায় নিয়ে গিয়ে তাকে উল্টা ভিক্টিম বানাবে, অস্ত্র মামলা দিবে। আমরা দেখেছি, আমরা এগুলো ভুলে যাই নাই। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তাকে সারা রাত নির্যাতন করার পরে উঠিয়ে নিয়ে যায় প্রবোস্টের নেতৃত্বে অস্ত্র মামলা দেওয়া হয়েছে, জঙ্গি মামলা দেওয়া হয়েছে। এই ঘটনা ইউনিভার্সিটি রেগুলার ছিল, এটা আমরা ফিরতে চাই না। এই জন্য আমাদের কমিটমেন্ট ছিল এখানে আমরা সিরিয়াসলি এটা ফাইট দিব। এবং শেষ পর্যন্ত দেখেছেন আমরা আগে যেমন ছাত্রলীগের সময় ছাত্রলীগকে বিসি ফোন দিয়ে নিয়ে আসতেন, মাকসুদ কামাল যেভাবে ফোন দিয়ে ছাত্রলীগকে নিয়ে আসতেন দলীয় বাহিনী, ডান্ডা বাহিনী বানানোর জন্য, দলদাস বাহিনী বানানোর জন্য, শিক্ষার্থীকে টর্চার করার জন্য, অথবা তারও আগে আসম আরেফিন সিদ্দিক কিংবা আক্তারুজ্জামান, সেই সময়ের ভিসিরা প্রবোস্টরা যেমন করে ছাত্রলীগকে নিয়ে এসে শিক্ষার্থীকে টর্চার করতেন, এ ধরনের কেস ঘটাতেন, যে হুবহু সেম ঘটনা দ্রুততম সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজ সবার জন্য ওপেন করতে হবে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ অবিকৃত অবস্থায় শিক্ষার্থীদের কাছে এবং সাংবাদিকদের কাছে এটা ওপেন করতে হবে, দেখাইতে হবে। এবং সেই ফুটেজে যদি প্রমাণিত হয় ওই শিক্ষক এবং কর্মকর্তারা অভিযুক্ত যারা তারা অপরাধী, তাহলে তার বিরুদ্ধে অতি দ্রুত তাদেরকে এখান থেকে বরখাস্ত করতে হবে। নাম্বার 3, যদি ফুটেজ না পাওয়া যায়, কালকে 8-9 ঘন্টা অপেক্ষা রাখবার পরও ফুটেজ লুকিয়ে রেখে আজকে যদি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়, নানা টেকনিক্যাল কারণে ফুটেজ পাওয়া যায় না, এই ধরনের কেস দেখানো হয়, কোনো যদি কিন্তু ছাড়াই আমরা ধরে নিব তিনি শুধু অপরাধে অভিযুক্তই নয়, তিনি একটা সিভিয়ার ক্রাইম করছেন যেটা তিনি লুকাতে চান। এবং তিনি তার অপরাধ সত্য ধরে নেওয়া হবে এবং তাকে এখান থেকে অবশ্যই পদত্যাগ করতে হবে, তাকে পদচ্যুতি করতে হবে। এই মর্মে আমরা অলরেডি আজকে এফএইচ হলের বিপি এখানে উপস্থিত হয়েছেন, নাইম আসছে, হ্যাঁ এফএইচ হলের বিপি উপস্থিত হয়েছেন। ওনার বিপির নেতৃত্বে আজকে একটা কর্মসূচি চলেছে সেই হলে, সেটি হচ্ছে শিক্ষার্থীরা এই দাবিতে যে 3টি পয়েন্ট বলেছি, সেই 3টি দাবিতে শিক্ষার্থীরা গিয়ে প্রবোস্টের রুমে তালা লাগিয়েছে আবারও, অর্থাৎ ফুটেজ আসবার আগ পর্যন্ত এই অফিস আর খুলবে না, এটা শিক্ষার্থীদের দাবি। এবং অফিস চালু হবে আরেকজন শিক্ষকের নেতৃত্বে, যে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে, যিনি নিপীড়ক নন। নিপীড়ক কোনো শিক্ষক এই গেট দিয়ে ঢুকতে পারবে না, এটা হচ্ছে শিক্ষার্থীদের দাবি। এই পক্ষে শিক্ষার্থীরা কাগজে এবং সেই দাবিতে স্মারকলিপিতে গণস্বাক্ষর কর্মসূচি চলছে। অলরেডি এখন পর্যন্ত 500-র উপরে শিক্ষার্থী স্বাক্ষর করেছে। ওই হলের 500 শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর করেছে এই অল্প সময়ের মধ্যে। দুপুরে পরে শুরু হয়েছে এই কাজ, এখন বাজে 3:30। এই সময়ের মধ্যে 500 শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর করেছে এই মর্মে যে দ্রুত সময়ের মধ্যে ফুটেজ ওপেন করতে হবে, ফুটেজ পাবলিক করার আগ পর্যন্ত এই অফিস খুলবে না। এবং ফুটেজে যদি প্রমাণিত হয় এই টিচার এবং কর্মকর্তার এই অভিযোগে যে অভিযোগ দেওয়া হয়েছে সেটি সত্য, তাকে যদি কিন্তু চলে এখান থেকে পদচ্যুতি করতে হবে, তাকে অপসারণ করতে হবে। 3rd হচ্ছে যদি ফুটেজ না পাওয়া যায়, ফুটেজ না পাওয়ার কারণ আমরা দেখি টেকনিক্যাল কারণ বা নানা কারণ, যদি কিন্তু ছাড়াই আমরা ধরে নিব তিনি অপরাধী এবং যা অভিযোগ করা হচ্ছে হয়তো এর চেয়ে তো আরো কোনো ভয়াবহ ক্রাইম তার অফিসে ঘটে থাকতে পারে, যিনি তার লুকাতে চান, যে কারণে ফুটেজ তিনি ডিলিট করেছেন। এই জন্য আমরা এই দাবি জারি থাকবে। আশা করব মাননীয় উপাচার্য স্যার নিশ্চয় আমাদের এই দাবি শুনবেন। তিনি যদি শিক্ষার্থীদের মিনিমাম পক্ষে থাকেন, তিনি যেটি ঘোষণা দিয়েছিলেন, তিনি ভাইস চ্যান্সেলর হওয়ার পরে ঘোষণা দিয়েছিলেন ওনার একটা দলীয় পদ আছে, তিনি একটা দলের শিক্ষা সম্পাদক। তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি নাকি বিশ্ববিদ্যালয়ে ঢুকবার পরে, গেট দিয়ে ঢুকবার পরে তিনি এই পরিচয় ভুলে যান, তিনি শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে, তিনি শিক্ষক হিসেবে পরিচয় দিতে চান। তিনি বলেছিলেন তিনি সেই জুলাইয়ের আগে আওয়ামী লীগের যে দলীয় ভূমিকা সেটি বাদ দিয়ে বরং এখন তিনি নতুন ইতিহাস রচনা করবেন। ভাইস চ্যান্সেলরদের মধ্যে তিনি নতুন ইতিহাস রচনা করতে চান, দলকানা ভূমিকায় তিনি যাবেন না। আজকে ওনার বক্তব্যের আমরা প্রমাণ দেখতে চাই। তিনি কি সেই নিপীড়ক শিক্ষকের পক্ষে থাকেন, তিনি কি ছাত্র দলের সে হামলার পক্ষে থাকবেন, নাকি সরাসরি শিক্ষার্থীর পক্ষে থেকে ফুটেজ অবমুক্ত করে সবার কাছে ওপেন করে দিয়ে সত্যিকারের ঘটনা উন্মুক্ত করবেন এবং সরাসরি যে দাবি অপরাধীর শাস্তি। আমরা এখানে কোনো ইনভ্যালিড কোনো দাবি করি নাই, আমরা বলছি অপরাধ প্রমাণিত হলে শাস্তি দেবেন এবং আগে ফুটেজ ওপেন করবেন। আমরা খুবই ভ্যালিড দাবি নিয়ে অবস্থান করেছি, এখন সেই ভ্যালিড দাবিতেই আছি। কোনো কারণ ছাড়াই, যদি কিন্তু ছাড়াই আমরা বলতে চাই সেটি হচ্ছে কোনো নিপীড়ক শিক্ষক,
কোনো বিশ্ববিদ্যালয় হলে কোনো হলে প্রবেশ হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না, কারণ এটি একটি অপরাধের বৈধতা দেওয়া হয়। এই দায়িত্ব পালন রেগুলার থাকলে আমরা খুব দ্রুত হয়তো দেখবো আর কোনো এক মারুফকে জিয়া হল থেকে উঠাই নিয়ে গিয়ে শাহবাগ থানায় মামলা দেওয়া হবে, জঙ্গি মামলা, নেতৃত্ব দেবেন প্রবোস। আবার হয়তো আমরা দেখবো কোনো এক রাকিবকে মহসিন হল থেকে টর্চার করে রক্তাক্ত অবস্থায় সেন্সিটিভ অবস্থায় শাহবাগ থানা গিয়ে মামলা দেওয়া হবে এবং তাকে জঙ্গি মামলা দেওয়া হবে, অস্ত্র মামলা দেওয়া হবে তার বিরুদ্ধে, যিনি ভিকটিম নিজে। আমরা সেই জিনিসটা আমরা এটার অবসান চাই। ফাইনালি লাস্ট ওয়ান, আপনারা দেখেছেন কালকে ছাত্রদল হামলা করেছে আমাদের নির্বাচিত প্রতিনিধির উপর। জিএস এখনও সেই হামলায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত হসপিটালাইজ অবস্থায় আছে। আমাদের বিজ্ঞান সমাজ ইকবাল হায়দারের উপর আক্রমণ করা হয়েছে। ডাকসুর প্রতিনিধি, হল সংসদের প্রতিনিধি, যারা সেই আন্দোলনের সংহতি জানিয়েছেন, তারা কারণ দেখাচ্ছেন যে অন্য হলের শিক্ষার্থী ওইখানে কেন, এই কেন, সেই কেন। তাহলে আপনি জিএস ইমাম হাসানের উপর আক্রমণ করলেন কেন? তারপর জুলাইয়ের আগে থেকেও যে কোনো অন্যায়ের সিস্টেমেই হচ্ছে, যে কোনো হলে অন্যায় হলে সব হলের শিক্ষার্থীরা সেখানে গিয়ে সাপোর্ট দেন অন্যায়কে প্রতিরোধ করতে। এইটাই জুলাইয়ের স্পিরিট। জুলাইয়ে যখন 71 হলে শিক্ষার্থীদের আক্রমণ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে নারী শিক্ষার্থীরা সহ অন্য শিক্ষার্থীরা সবাই 71 হলে গিয়ে ভাইদেরকে উদ্ধার করার চেষ্টা করেছেন। যে কোনো হলেই কোনো নিপীড়ক, কোনো ছাত্র সংগঠন, কোনো শিক্ষক, কোনো সন্ত্রাসী বাহিনী কোনো ধরনের নিপীড়নের ঘটনা ঘটলে অন্য হল সংসদ, অন্য হলের শিক্ষার্থী, ডাকসুর যে কেউ সেখানে গিয়ে এটা প্রতিরোধ করবে। এটাই আমাদের নিয়ম, এটা আমাদের প্রতিজ্ঞা। সেখানে আপনি নাটক করে হামলা করবেন আর সেটা বৈধতার নাটক করবেন। কালকে দেখলাম খুব লো ইগোর নাটক করতেছে। আমি বুঝলাম না, এরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মী না ইউনিভার্সিটির শিক্ষার্থী? তারা মানে লো আইকিউ একেবারে। তারা নাটক করছে জুতা নিয়ে। 21 হলের জিএসকে নিয়ে কথা বলছে যে জুতা একটা নাটক সাজাইছে। সারা রাত কাহিনী করে কিছু পারে নাই, তারপর একেবারে লো বাজেটের একটা কর্মসূচি তারা নিয়ে নামলো। এক বস্তা জুতা নিয়ে, তোমরা জুতা নিয়ে আসতেছে কেন, এই ধরনের নাটক তারা নিজেরাই নিয়ে এসে। অথচ লজ্জারটা ছাত্র সংগঠনের জন্য একটা ভিকটিম শিক্ষার্থী হাহাকার করছে সেই দিন সকাল থেকে, দুপুর থেকে সে ফেসবুক পোস্ট দেওয়ার জন্য ফেসবুক পোস্ট দেওয়ার পরে হাহাকার করছে, সে দাবি নিয়ে আন্দোলন করছে, খেয়ে না খেয়ে সে বিকাল থেকে রাত পর্যন্ত। আপনার ছাত্র দলের একটু আগ্রহ হইল না কেউ একজন সেই শিক্ষার্থীর পক্ষে থাকবেন, ভিকটিমের পক্ষে থাকবেন? আমরা এটুকু বুঝতে পেরেছি, ছাত্র দল ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের কাছ থেকে যুজন দূরে চলে গিয়েছিল। তারা তাদের কর্মসূচি, তাদের চিন্তা শিক্ষার্থীদের কাছে বিচ্ছিন্ন। এটা হল সংসদ এবং ছাত্র সংসদ, কেন্দ্রীয় সংসদের নির্বাচন আমরা দেখেছি। তারা আবারও এখন প্রমাণ দিচ্ছে তারা আসলে শিক্ষার্থীদের প্রতিনিধি না, তারা দলদাস বাহিনী। আজকের এই ঘটনার মধ্যে দিয়ে তারা আবারও প্রমাণ দিয়েছে তারা শিক্ষার্থীদের কোনো ক্রাইসিসের সামনে আসবে না। বাংলাদেশের সকল শিক্ষার্থীরা জেনে রাখেন, আজকের এফএক্স হলে যা ঘটেছে কালকে, এটার সিকোয়েন্স সামনে এটাই হবে। আপনাদের কোনো বিপদে, আপনাদের কোনো নিপীড়নের ঘটনায় ছাত্রদল আপনাদের পক্ষে আসবে না, কখনোই আসবে না। ছাত্রদল অলওয়েজ নিপীড়নকারীর ভূমিকায় থাকবে, নিপীড়কের ভূমিকায় থাকবে, যেটা আমরা ডাকসু নির্বাচনের আগে কনসার্ন জানিয়েছিলাম। ঠিক তাই হয়েছে। বরং নিপীড়নের বিরুদ্ধে যখন কোনো ছাত্র সংগঠন কিংবা ছাত্র সংসদ কিংবা কোনো শিক্ষার্থী প্রতিরোধ করছে, তার উপরে ডাকসুর প্রতিনিধি সহ তাদের উপরে এই ছাত্রদল আক্রমণ করে এসে ইতিহাস আবারও রিপিট করেছে। আমরা এটাই দেখেছিলাম। আমরা মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন, জেনেছেন ছাত্রদলের এটার জবাব ছাত্রদল পাবে। এই কেসের জবাব ছাত্রদল পাবে আগামী ডাকসু নির্বাচনে। ছাত্রদল সম্ভবত এখন যে মাত্রায় ভোট পেয়েছে তার হয়তো সিকিভাগও পাবে না। লাস্ট নির্বাচনে মিনিমাম মানসম্মান দেখানোর মতো 1% ভোট তারা পেয়েছিল, যাতে হয় দুইটা কোনো একটা হবে। হয় ভয়ে তারা আগামী ডাকসু নির্বাচন দিবে না, শাকসুর মতো বন্ধ করে দেবে, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো, বেরোবির মতো আগামী ডাকসু নির্বাচন বন্ধ করে দিবে, অথবা তাদের এই শিক্ষার্থী বিরোধী ঘটনার কারণে এতটা বিচ্ছিন্ন হয়ে পড়বে ডাকসু নির্বাচন হলে সেই ডাকসুতে তারা দেখবেন হয়তো টোটাল শিক্ষার্থীর 1% ভোটও তারা পাবে না। এই পরিস্থিতি তাদের ভোগ করা লাগবে। লজ্জা হয় ছাত্র সংগঠনের জন্য। আমরা অনুরোধ করবো, রাকিব নাসির ভাই আপনার দায়িত্ব পালনের শেষ দিকে আছেন, হয়তো আপনাদের কমিটি মেয়েছেন, নতুনরাও আসবেন, আপনাদেরকে অগ্রিম অ্যাডভান্স ওয়েলকাম। অনুরোধ করবো আপনাদের এই সংগঠন দ্বারা অন্তত আল্লাহর ওয়াস্তে শিক্ষার্থী বিচ্ছিন্ন দল বানায়েন না। আপনাদের এই দলটারে শিক্ষার্থী বিচ্ছিন্ন বানায়েন না, নিপীড়িতদের পক্ষে নিয়ে যায়েন না, নিপীড়িতদের পক্ষে আসেন, আমাদের শিক্ষার্থীর অধিকারের পক্ষে আসেন। তারা যে শিক্ষার্থী বিরোধী, তাদের যে মিনিমাম আইকিউটা নাই শিক্ষার্থীদের পক্ষে কোনটা, তারা আবার প্রমাণ দিলেন আজকে লিখিত একটা স্মারকলিপি দিয়ে। ছাত্রদলকে এরকম একটা মানে লো চিন্তার, থার্ড ক্লাস চিন্তার, শিক্ষার্থী বিরোধী চিন্তার একটা লিখিত ডকুমেন্ট সবার কাছে হাজির করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কালকের ঘটনা স্পষ্ট আপনাদের সাংবাদিকদের সামনে বারবার বলা হয়েছে স্যার আপনি ফুটেজ দেখান, আমরা চলে যাব। সিম্পল ইস্যু। বাগদাদির পর থেকে বারবার বলা হয়েছে আপনি ফুটেজ দেখান, ফুটেজে প্রমাণ দেন আপনি আসলে তাকে টর্চার করেন নাই। এটা কয় মিনিটের ব্যাপার ভাই? 5 মিনিট লাগে হায়েস্ট। সিসিটিভি ফুটেজের সে ক্যামেরা ওপেন করবে, কম্পিউটার ওপেন করবে, ডেস্কটপ ওপেন করে লক আনলক করবে, ওই মিনিটে যাবে, দেখাবে। হায়েস্ট 5 মিনিট লাগবে এটা ওপেন করতে, দেখাইতে। এই 5 মিনিটের কাজ তিনি 7-8 ঘন্টা 9 ঘন্টা করেন নাই কেন? করেন নাই, এটাই বোঝা যায় তিনি অপরাধী। আর ছাত্রদল যখন এটা দেখে যে এই শিক্ষক আসলে অপরাধী, তারপরেও সেই অপরাধের পক্ষে সাফাই গায় এবং মব বলে।